আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কোথায় গিয়েছি দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সেদিন আমি গিয়েছিলাম আবুধাবি শাঙ্গিলা হোটেলে। সো এই যে আমি চলে আসলাম হোটেলের লবিতে ওয়েট করছিলাম কারণ আমাদের সাথে আরো ভাবিরা জয়েন হবে। এখন বাজে মেবি বিকাল ৬টা। তো আমরা একটু বিচের দিকে যাচ্ছি। বিচ এরিয়াটা এই টাইমে দেখতে অনেক সুন্দর লাগছিল। এইটা হচ্ছে শাঙ্গিলা হোটেলের বিচ। অসাম একটা প্লেস। সো আপনারা কিন্তু চাইলে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন অ্যান্ড এসে খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। চারপাশে এত সুন্দর আর এই যে ডাকগুলা সবসময় থাকে। ন্যাচারাল একটা প্লেস। সো আমরা কিন্তু একটু বিচের দিকে নামছিলাম একটু ছবি টবি তুলতে হবে সুন্দর সুন্দর ওকে। এই জায়গায় পিকচারগুলো এত সুন্দর আসছিল বলার মতো না। মেয়েদের মজার একটা ব্যাপার হচ্ছে তারা যখন হাতে নেলস পরে তখন অটোমেটিক হাতটা ক্যামেরার সামনে ঠিক এরকম এরকম করতে হয়, যেটা আমি করি আর কি। সো এখনো কিন্তু ঘোরার শেষ নাই। যত এখানে টাইম স্পেন্ড করছিলাম ততই ভালো লাগছিল। শাঙ্গিলা হোটেলে আমি বেশ কয়েকবার এসেছি। সব থেকে মোস্ট ফেভারিট আমার প্লেস হচ্ছে এই জায়গাটা। এখানে বসে এখানে ঘুরে যে শান্তিটা পাওয়া যায় এটা কিন্তু অন্যরকম। গ্যাসের কিন্তু তিনটা মতো এটা এটা সো এখন চলে আসলাম ফেয়ারমাউন্ট হোটেলে। এটা হচ্ছে একদম শাঙ্গিলার পাশে। সো এখন কিন্তু আপনাদেরকে একটু একটু করে আমি ফেয়ারমাউন্ট হোটেলের প্লেসটাও শেয়ার করব। আমরা যেহেতু শাঙ্গিলা হোটেলের বিচ এরিয়াতে ছিলাম, দেন এদিক দিয়ে আমরা ফেয়ারমাউন্ট হোটেলের ব্যাক সাইডে আসলাম। এখান থেকে শেখ জায়েদ মস্কো দেখা যাচ্ছে। আবুধাবিতে এই প্লেসগুলা কে কে ভিজিট করেছেন চাইলে কিন্তু কমেন্টে শেয়ার করতে পারেন। সো ফেয়ারমাউন্ট হোটেলটাও কিন্তু আমরা ঘুরে দেখলাম। চারিপাশে এত সুন্দর করে সাজানো, দেখতে অনেক ভালো লাগছিল। আর আমরা তো সবাই গল্প করে করে হাঁটছিলাম অ্যান্ড সুন্দর একটা টাইম স্পেন্ড হচ্ছে। দেখতে ভালো লাগছে চারিদিকে সবকিছু। বাই দ্য ওয়ে আজকে আমরা আসলাম শাঙ্গিলা হোটেলে ডিনার করতে অ্যান্ড বুফেতে কি কি ছিল একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি। এটা হচ্ছিল ওয়েলকাম ড্রিঙ্কস। বিচের পাশে আমরা লোকেশনটা সিলেক্ট করেছি অ্যান্ড ফুড এনজয় করছিলাম। ছেলেরা তারা তাদের কথা নিয়ে ব্যস্ত আর আমরা ভাবিরা আমাদের ডাটা ট্রান্সফার করছিলাম। ডাটা ট্রান্সফার মানে কি বুঝেন তো? যখন কয়েকজন মেয়েরা একসাথে হয় যেটা করার কি চুগলিখোর। জাস্ট একটু ফান করলাম। বাই দ্য ওয়ে আজকে আমার একটা সিক্রেট কথা বলি। আমি কিন্তু ফুড লাভার, যেটা আমাকে দেখলেই বোঝা যায়। এটা কিন্তু সিক্রেট, ওকে? কাউকে বলা যাবে না। সো এখন কিন্তু আমার খাবার স্টার্ট হবে। সো আমি সালাদ নিচ্ছিলাম আর একটু বেশি করে ওয়াটারমেলন নিচ্ছিলাম কারণ এটা আমার অনেক ফেভারিট ফুড। এখানে বেশ অনেক রকমের চিজ সালাড ছিল। আমি রিকোটা চিজ নিয়েছি একটু করে। আর এটা হচ্ছে বড়টা চিজ মেবি। এই চিজটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি জানি না আমার মতো কারো হয় কিনা, যখন ভিডিওগুলো এডিট করতে বসি তখন খাবারগুলো দেখে আবার লোভ চলে আসে। তখন ইচ্ছে করে আবার গিয়ে খাবারগুলো খেয়ে আসি। এমনিতে পাইনাপেল আমার অনেক পছন্দ আর এখানে একটা পাইনাপেল সালাদ সার্ভ করা হয়েছিল যেটা কিনা খেতে অসাধারণ ছিল। তার মধ্যে এখানে চলে আসলো বিফ স্টিক। এই যে এটা হচ্ছে পাইনাপেল সালাদ। বুফেতে আমি যতগুলো খাবার খেয়েছি তার মধ্যে আমার পাইনাপেল সালাডটা মোস্ট ফেভারিট ছিল। দেন আমাদের মিডল কোর্সে ছিল শ্রিম্পস অ্যান্ড চিকেন। টেস্ট ওয়াজ সো গুড। রিয়েলি টেস্টটা ইয়ামি ইয়ামি ছিল। এত ইয়ামি ইয়ামি ফুড এনজয় করছিলাম আর সবাই আড্ডা দিচ্ছে। সেদিন সবাই মিলে অনেক এনজয় করছি। ক্লাউড ফুল কিসে এই আচ্ছা ধরেন এটা সেম না রাইস না ওর থেকে দেন না এমনি পেরু প্লাস এটা রাইস সেম রাইস সেম এটা কি করে বলে নাকি এগুলো অ্যাক্টিভিটি আছে
আমরা খাওয়া-দাওয়া শেষ করে এখন বাজে প্রায় রাত ১০টা। আমরা এখন বাসার দিকে চলে যাব। I hope ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।